ত্যাগের মহিমায় উদযাপিত ঈদুল আজহা, ঈদ জামাতে শান্তি কামনা, বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রী। 10 ঘন্টার মধ্যে কোরবানির প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই প্রশাসকের। এবার কোরবানির চামড়া পাচার হওয়ার কোনো সুযোগ নেই, সাভারে আড়ত পরিদর্শন করে বাণিজ্য মন্ত্রী। ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়েছেন ঢাকাবাসী, ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চিড়িয়াখানায় উৎসুক মানুষের ভিড়। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহে নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সংহতি কামনা করেন মুসল্লিরা। পরে পশু কোরবানি দেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। রোদ ছড়ানো জ্যৈষ্ঠের সকালে চাপমুক্ত নাগরিক পথে ঈদের স্নিগ্ধতা। বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা নামাজে অংশ নেন লাখো মুসল্লির সাথে। ঈদের তাকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। কেরাতে, কিয়ামে, রুকু আর সিজদায় ভেদাভেদ ভুলে এক কাতারে লাখো মুসল্লি। ঈদের খুতবায় ধ্বনিত হয় বিশ্ব মুসলিম উম্মার শান্তি আর দেশের জন্য কল্যাণ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মোনাজাতে পাপ মোচনের ফরিয়াদ। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্য বিনিময় করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন সবাই। তাতে অংশ নেন প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট জনেরাও। ভিতরকার যে খারাপ পশুত্ব বা খারাপ জিনিসটা, সেটাকে কুরবানি দেওয়া। মনের থেকে সব কালিমা দূর করতে হবে আর নিজের নিয়ত ঠিক রাখতে হবে। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত, এগিয়ে আসা উচিত। আসমানে বাঁকা চাঁদ হাসে আর বছর ঘুরেই ঈদ আসে, কিন্তু যে ত্যাগের মহিমা নিয়ে ঈদ আসে, সেই ত্যাগ কতটা অর্জন করতে পারে মানুষ। তবুও ঈদের অপেক্ষায় থাকে মানুষ, মনের পশুত্বকে কোরবানি দেওয়ার প্রত্যাশা থাকে সবার, আর সেটি করতে পারলেই হয়তো বিনির্মিত হবে একটি সুন্দর আগামী। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে 1 ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। এদিকে নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানি করেন মুসল্লিরা। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন সবাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কল্পনায় দৃশ্যমান একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে ঈদের নামাজ শেষে বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে মৃত্যুঞ্জয়ী 25 আয়োজিত প্রীতিভোজে যোগ দিয়ে সবার সাথে সৌহার্দ্য বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কল্পনায় দৃশ্যমান একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের কথা বলেন। যেভাবে আমরা দেশকে আমাদের কল্পনায় দেখি, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে সেই দেশটাকে সেইভাবে গড়ে তোলার জন্য। আমি বাংলাদেশে বহু বছর থাকতে পারিনি। কেন থাকতে পারিনি আমি সেই বিষয়ে যাচ্ছি না, এবং সেই সময় ভালো মন্দ কী হয়েছে দেশে কম বেশি আপনাদের ধারণা আছে। আমরা দেশটিকে আরও বেটার জায়গায় নিতে চাইছি। প্রধানমন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, আর সে চেষ্টা করছে সরকার। আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে, এবং এই নির্দিষ্ট কর্তব্য যদি আমরা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে সক্ষম হই, সঠিকভাবে পালন করি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত দেশ, সেই দেশটিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে সক্ষম হব। আজকে এই ঈদের দিনে আসুন
আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা রহমত চাই, আল্লাহ যাতে আমাদের সকলকে আমাদের উপরে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব উনি পালন করার তৌফিক আমাদেরকে দেন। এর আগে জাতীয় ঈদগাহে নামাজ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে শায়িত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও সহকর্মীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন পিতামাতাকে। পরে বরানী কবরস্থানে প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ বরানী সামরিক কবরস্থানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পিতা মাহবুব আলী খানের কবরে দোয়া করেন প্রধানমন্ত্রী। দোয়া করেন পিলখানা হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের মাগফিরাত কামনায়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনেকেই তাদের গ্রামের বাড়িতে কোরবানির ঈদ পালন করছেন। ঈদের জামাত আদায় করে মন্ত্রীদের কেউ কেউ সাংবাদিকদের সাথে আলাপকালে কোরবানির ত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজ গড়ার আহ্বান জানান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। নিজ জেলা ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের যারা দুস্থ দরিদ্র বৈষম্যের শিকার হয়ে আছেন তাদের বৈষম্যকে দূর করে আমরা এখানে একটা সাম্যের বাংলাদেশ আমরা নির্মাণ করি। আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দেন আমরা সেই কাজগুলো করতে পারি। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। গৌরনদীর শরীকল স্কুল ময়দানে ঈদের নামাজ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীর দোয়া কামনা করেন। আমাদের দেশে আমাদের নবনির্বাচিত সরকার একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার নতুন করে ঢেলে সাজানোর জন্য কাজে নিয়োগ করেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য দেশবাসীর কাছে পবিত্র ঈদের দিনে আমরা দোয়া কামনা করি। কুমিল্লায় নগরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। যে যেখানে আছে ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি তাহলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই সরকার ওইভাবে এগিয়ে যাচ্ছে, আপনাদের সহযোগিতা চাই। টাঙ্গাইলে অন্যদের সাথে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ইসলামের ইতিহাস থেকে ত্যাগের শিক্ষা নিয়ে যথাযথ ভাবগাম্ভীর্যে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পূর্ব রামপুরায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। শিশু থেকে শুরু করে বয়স্ক তারা ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ছিনতাই, রাহাজানি ইত্যাদি হচ্ছে এবং প্রত্যেকটা এলাকায় মাদকের যে কারবারি সিন্ডিকেট সেটা পূর্বের তুলনায় আরও যেন বৃদ্ধি পেয়েছে। ফলে এই যে আইন শৃঙ্খলার অবনতি, এইটা তো সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যেই অর্থনৈতিক এই সংকট কাটিয়ে তোলার জন্য সরকার ব্যবস্থা নেবে। সেই জায়গা থেকে আমরা বলেছি বিরোধী দল সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ত্যাগের শিক্ষা নিয়ে আদর্শ সমাজ গড়তে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। খুলনার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কথা বলেন তিনি। যত ভালো লাগা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু কোরবানি দেব শুধু আল্লাহর হুকুম মানার প্রয়োজনে। তো এই শিক্ষাটা যদি মুসলিম জাতি তার জীবনে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, সারা দুনিয়ায়, সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। পশু কোরবানির পর এবার বর্জ্য অপসারণ কার্যক্রম চালাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এদের প্রথম দিন 8 ঘন্টায় প্রায় 19,000 টন বর্জ্য অপসারণ হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন 2 সিটির প্রশাসক। দক্ষিণের প্রশাসক জানান 75টি ওয়ার্ডের মধ্যে 4টি ছাড়া বাকি সবকটি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করেছে নগর প্রশাসন। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য অপসারণের বিশাল কর্মযজ্ঞ শুরু করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী কাজ শুরু করেন বেলা 12টার পর থেকে। দিনব্যাপী এ চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে রাতে সংবাদ সম্মেলন করেন ঢাকার 2 প্রশাসক। নগর ভবনে পৃথক 2 ব্রিফিংয়ে তারা জানান নির্ধারিত সময়ে প্রথম দিনে লক্ষ্যমাত্রা অর্জন করবে 2 সিটি কর্পোরেশন। পশুর হাটের বর্জ্য
72 ঘন্টার মধ্যে শতভাগ সরানোর আশ্বাস তাদের। যে হাটে যা ইজারাদার তাদের নিজেদেরই সেটা করার কথা, কিন্তু তারা করে না। তো সেটাও আমরা পরিষ্কার করছি এবং সেটা প্রায় 60% আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি হাটগুলোতে। সরকার ঘোষিত 12 ঘন্টার আগেই আমরা প্রায় 7,000 টন বর্জ্য আমাদের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনের STS থেকে আমরা ল্যান্ডফিল্ডে সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। ঈদের দিন থেকে 3 দিন ব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে সিটি কর্পোরেশন। প্রিয় সাংবাদিক বন্ধু, নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদের দিনে সংগ্রহের লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া ঢুকেছে সাভারের বেসিক চামড়া শিল্পনগরীতে। দুপুর থেকে পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন স্থান ও আশপাশের এলাকা থেকে চামড়া বোঝাই ট্রাক একের পর এক আসতে থাকে চামড়া শিল্পনগরীতে। সাভারে বিভিন্ন চামড়ার আড়ত পরিদর্শন করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের কড়া নজরদারিতে এবার কোরবানির চামড়া পাচার হওয়ার কোনো সুযোগ নেই। বেশিরভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছবে। অন্যান্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে আর ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেবার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা। চামড়াগুলি এসে জড়ো হয়, তার প্রত্যেকটি কেন্দ্রের সাথেই আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা মনিটরিং সেল করেছি, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের কিছু কর্মকর্তা কাজ করছে এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসক, বিসিকে কর্মরত কর্তা, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। ঢাকা এবং জেলা সদরগুলিতে আমাদের একাধিক টিম কাজ করছে। তো চামড়া মানে পাচার হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু চামড়া অক্ষত রেখে সময় মতো লবণ মাখিয়ে সংরক্ষণ করে এটিকে যেন আমরা রপ্তানির জন্য ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন নগরবাসী। তবে ফাঁকা শহরে জাতীয় চিড়িয়াখানায় ঠিকই দেখা গেছে মানুষের ভিড়। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ যার নাম ডোনাল্ড ট্রাম্প। শিউলি রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন নানা বয়সের মানুষ। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এবং বানর সহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আজ থেকে 22 বছর পূর্বে আমি আসছি, সো মানে ওর মেমোরি সেট করার জন্য আসছি। তবে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ যার নাম ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী এই নামের কারণে মহিষকে এক নজর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওনাকে বাস্তবে দেখতে পারি না, তার পরিবর্তে ওনাকে এখানে এসে দেখতেছি, অনুভূতি অন্যরকম লাগতেছে, মজা লাগতেছে। এতদিন যাবত যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, তাই জানলাম যে চিড়িয়াখানায় আসছে, তাই শুনে সেজন্য মূল আকর্ষণ হচ্ছে এটা। ডোনাল্ড ট্রাম্পের সাথে চেহারার অনেকটাই মিল আছে। ভিন্ন ধরনের জনগণ যাকে আকৃষ্ট করতেছে, এটাই আমাদের আনন্দ যে জনগণ খুশি হয়েছে এটা ব্যাপারে। এছাড়াও ঈদ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। শিউলি রায়, NTV নিউজ, ঢাকা। এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে সাইপ্রাস। বৃহস্পতিবার দেশটির জনপ্রিয় সংবাদ মাধ্যম সাইপ্রাস মেইল জানায়, আলম দম্পতির পরে ক্লেশিয়ার এলাকার একটি দোতলা বাড়ি ক্রয় করা হয়েছে। এস আলমের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের যে আদেশ দেশের আদালতে দেয়া হয়েছিল, সে অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন সংস্থার সমন্বিত আইনি প্রক্রিয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে সাইপ্রাসের আদালত রায় দেবার পর এই সম্পত্তি জব্দ করা হলো। ব্যাংক লুটপাট, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের একাধিক মামলায় এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন আসামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলে সিরিজ শুরু হতে যাচ্ছে জুনের 9 তারিখ। গত কয়েক সিরিজ জিতে আত্মবিশ্বাসী
তাসকিন আহমেদ জানিয়েছেন, অজিদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। ডেফিনেটলি অস্ট্রেলিয়ার সাথে খেলা তো সহজ হবে না, ওরা কঠিন প্রতিপক্ষ, বাট আমরাও আশাবাদী। আমরা লাস্ট কয়েকটা সিরিজ জিতছি এবং খুব ভালো হচ্ছে। তো এই ধারাবাহিকতাটা থাকলে সামনে অনেক উন্নতি হবে। স্টেপ বাই স্টেপ যাচ্ছি। ওটা অস্ট্রেলিয়া টেস্ট তো এখনো দেরি আছে, তার আগে আরো বেশ কিছু খেলা আছে। আসলে বর্তমান নিয়ে চিন্তা করতেছি। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।